মুসলমানরা কেন জিজিয়া কর নেয়? ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর কেন নেয়? আরে বেটা, মুসলমান রাষ্ট্রে সবাইকে জাকাত দেওয়া ফরজ, জাকাত তারা দিতেই হবে। এমন আপনি তো মুসলমান না, আপনি জাকাত দিবেন? আপনার জন্য তো জাকাত ফরজ না। কিন্তু এই যে জাকাতের টাকাটা দিয়ে যে গরিব মানুষকে সহায়তা করা হয়, হসপিটাল করা হয়, রাস্তাঘাট করা হয়, জনকল্যাণমূলক কাজ করা হয়, এখন আপনি তাহলে কী দিবেন? আপনি কর দিবেন না সরকারের? সেটার নাম জিজিয়া। এমনভাবে সেটাকে বলা হয়েছে, জিজিয়া মানে বোধহয় ওইখানে ওই মুসলমান দেশে থাকে, এই জন্য ওর কাছ থেকে টাকা নিতে হয়। পুরো মিডিল ইস্টের লক্ষ লক্ষ হিন্দুরা থাকে, কারণ কোনোদিন জোর করে বলছে যে তুই মুসলমান হও? বলেছে কোনোদিন? একটু বুঝছেন আপনারা ভাই, হিন্দু আমাদের দেশে থাকেন, কোনো সমস্যা নেই। আপনাদের দেশ, এটা আমাদের ওদের সমান অধিকার, দুই দেশেরই দুই জনাদেরই থাকবে। ধর্ম নিয়ে বিভেদ করেন না। আর আওয়ামী লীগের এই ফাঁদে পা দিয়েন না। আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা, ভারতীয় এগুলোর ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা আকাম কুকাম করতে চাবেন, তাহলে কিন্তু ভাই পরিস্থিতি খারাপ হবে, সেটা সামাল দিতে পারবেন না। ওই আগের মতো ওই পার থেকে আসে তারপরে বাঁচাবে, ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে দেবে, ওই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। সবার কাছে দোয়া চাই, বাংলা এডিশন 16ই আগস্ট 16ই জুলাই থেকে বাংলাদেশে কার্যক্রম চালু করবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলা এডিশন আপনাদের পাশে থাকবে। একটা বিশাল সুন্দর স্মার্ট একটা টিম নিয়ে আমরা মাঠে নামছি। আপনাদের সবার সহযোগিতা চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। যেখানে যাই হোক, কোনো অন্যায় যদি হয় আমাদেরকে জানান, আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনাদের জন্য কাজ করবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।